যুদ্ধ আর ধ্বংসের ভয়ঙ্কর আবর্তে শান্তির এক মরিয়া আকুতি। অবিলম্বে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার দাবি, সরাসরি আলোচনা ছাড়া শান্তি অসম্ভব, আর একমাত্র পুতিনই পারেন এই রক্তক্ষয়ী সংঘাত থামাতে। তবে সময় ফুরাচ্ছে, দ্রুত আলোচনা ব্যর্থ হলে রাশিয়ার উপর আরও কঠোর পশ্চিমা নিষেধাজ্ঞার খাড়া ঝুলছে। এক রুদ্ধশ্বাস অপেক্ষা আর চরম অনিশ্চয়তা ঘিরে রেখেছে আলোচনার ভবিষ্যৎ। চলতি সপ্তাহে যে কোনো মূল্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি অন্তত 1 মাসের জন্য যুদ্ধ বন্ধ করার ব্যাপারে আলোচনা করতে আগ্রহী। মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন, রাশিয়ায় পুতিনই সবচেয়ে ক্ষমতাশীল ব্যক্তি, তাই তার সাথে সরাসরি কথা বললেই যুদ্ধবিরতি এবং একটি পাকাপোক্ত সমাধানে আসা যাবে। একই দিনে পুতিন বললেন, যে পশ্চিমা কোম্পানিগুলো রাশিয়া ছেড়ে গেছে তারা আবার ফিরতে পারবে যদি তাতে লাভ হয় মস্কোর। তারা কেন আর কিভাবে বাজার ছেড়েছে খতিয়ে দেখা হবে সেটাও। আমি বিষয়টা সহজ করে বলছি, যদি এটা আমাদের জন্য লাভজনক না হয়, আমরা হাজারটা কারণ খুঁজে বের করব কেন এই বা ওই কোম্পানি এখানে থাকতে পারবে না, এবং এই 1000 কারণের মধ্যে 999টি কারণ নিশ্চিতভাবেই বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম মেনে চলবে। এদিকে ইউরোপীয় ইউনিয়নও রাশিয়ার উপর আরও চাপ দিতে তৈরি। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জার্মানির বিরোধী নেতা ফ্রিডরিক মার্টস দুজনেই বলেছেন, এ সপ্তাহে আলোচনা না এগোলে মস্কোর উপর দেয়া হবে আরও কঠিন নিষেধাজ্ঞা। বিশ্বের অন্য প্রান্তেও জোরদার হচ্ছে যুদ্ধ থামানোর আহ্বান। চীন ও ব্রাজিল একসাথে বলেছে, রাশিয়া আর ইউক্রেনের মধ্যে সরাসরি আলোচনা দ্রুত শুরু হওয়া দরকার, কারণ এটাই যুদ্ধ থামানোর একমাত্র পথ। এখন সবার নজর ইস্তানবুলের সম্ভাব্য বৈঠকের দিকে, যা ঠিক করে দিতে পারে যুদ্ধের ভবিষ্যৎ। নিবির আমিন, নিউজ 24।